আলোচনায় যে জিনিসের আলোচনা হয় ওই জিনিসের লোকে মহব্বত হয় না না। আর মহব্বতে কিতা করে আপনারা কিতা বুঝাইতে বেশটিয়ার দুজখি আলগাইবার পরীক্ষার জওহর আল্লাহ তার হবিবরে পয়দা করছে। কারণ আলমে আরওয়াজ যে সময় আল্লাহ জিজ্ঞাসা করলা আলাস্তু বিরব্বিকুম, হে ফরজন্দে আদম তোমরা রব আমি না আইনি, সে অস্বীকার করছে না, সারায় স্বীকার করছে, বালা কাজ শাহিদ না। বহুত তৌহিদি জনতা হয়ে গেল, আর তো দুজখ যাওয়া নাই। আল্লাহ ফরিকুম বিল জান্নাতি ওয়া ফরিকুম বিস সাঈদ, একদম দুজখি বোম্বার খালুন কিতে হইল বলে ফাইনাল পরীক্ষা দিয়ে এরা ফেল করছে। সারা আলমে আরওয়ার মানুষের চোখের সামনে আল্লাহ নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহির করে দিলা। এই নূরের বা যারা মায়ার চোখকে চাইল এরা মাঝে ইমানের মাদ্দা পয়দা হইল, আর যারা নফরতের চোখকে চাইল এরা কাফির বা মুনাফিক হয়ে গেল। আল্লাহর হবিবরে দিয়া পরীক্ষা করিয়া বেহেশতিয়ার দুজখি আলগানি, আল্লাহর হবিবের কানেকশন হইল বেহেশত যাইবার পথ। আর আল্লাহর হবিব জনে আড়ালে থাকলে দুজখি। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার তসিব আনবার আগে তার জীবনী দেখিয়া, কোন মানুষ দুনিয়া আইবার আগে তার জীবনী দেখা হয়নি। হ্যাঁ, একমাত্র আল্লাহর হবিবর জীবনী আল্লাহ লৌহে মাহফুজ দেখিয়ে রাখছেন। আল্লাহর হবিবর সারা পরিচয় বর্ণনা, হ্যাঁ, চেহারা মোবারকর, সারা বদন মোবারকর সারা বর্ণনা আসমানি কিতাবের মাঝে আল্লাহ দেখিয়া রাখছেন। এর লাগে আল্লাহ ইয়ারিহুনাহু কামা ইয়ারিহুনা আবনাআহুম। আহলে কিতাব যারা এরা রাসূলুল্লাহর যারা আওলাদ দেলা চিনে, ওরা রাসূলুল্লাহরে চিনে। রাসূলুল্লাহর 6 বছর বয়স তার ওয়ালিদা বিবি আমেনা লইয়া তানে মদিনা শরীফ গেলা গিয়া, হ্যাঁ, কুটুম বাড়ি। কি কুটুম? দাদার মামুর বাড়ি। আমরা আম মানুষের জিজ্ঞাসা হইব মামুর বাড়ি, দাদার মামুর বাড়ি। কেউ তো দূরে সম্পর্ক খুঁজব মানুষ যায়নি। বউয়ের মাঝে শরীফ আর রেজিলর পরিচয়, শরীফর কুটুমালা যায় না, আর রেজিলর কুটুমালা বড় জলদি যায় গিয়া। কেউ গেলে এইগুলো জিজ্ঞাসা কতদিন রইবা বলেছেন, আমি বেশি দিন রইবার খেয়ালে আইসি, ইনোর আবহাওয়া ভালো। কিছুদিন বারে কুটুমে ফোন যে আমি না আপনি বাচ্চা লইয়া ফিরিয়া দেখো আগে মক্কা শরীফ। কারণ এই শহরের অধিবাসী সারা ইহুদিও, প্রত্যেক দিন তারা দল দল হইয়া আয় না বাচ্চার বা সাইয়া হয়ে নাই আখেরি জমানার নবী। আমরা সন্দেহ করি আর এরা কোন ষড়যন্ত্র করতে পারে, এটা লইয়া ভিডিয়া যাও গিয়া। ও ভিডিয়া আইতে পত্র ইন্তেকাল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখিয়া ইব্রাহিম আলাইহিস সালামের দিল মহব্বত লাগলো। তাই আল্লাহর কাছে দোয়া করিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইব্রাহিম আলাইহিস সালামের রাসূলুল্লাহরে না দেখিয়া দোয়া করায় আল্লাহ তার উপরে খুশ হইয়া কইয়া, আয় ইব্রাহিম, আমার হবিবরে যদি না দেখিয়া মহব্বত করলায় দোয়া করলায়, তে তোমার নাম রে কিয়ামত পর্যন্ত আমি জিন্দা রাখি দিলাম। আপনারা দুরূদ শরীফ পড়িতে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কওমিনা না। আপনারা এই সুযোগ আল্লাহ দিছেন, রাসূলুল্লাহরে না দেখিয়া তার লাগি দোয়া করলে আপনারাও লাভবান হইবাই। ই কোন দোয়া জাননি? আজানোর বাদর দোয়া। আউয়াল তোরে আখের সারা আল্লাহর হবিবর লাগি দোয়া। বুঝলেন? এই দোয়া লাগান অত মকবুল দোয়া, অত মূল্যবান দোয়া ইসলাম ধর্মের মাঝে নাই। রাসূলুল্লাহ ফরমাইন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার ওফাতের ঘরে যে ব্যক্তি, যে উম্মতে আমার রওজা শরীফে জিয়ারত করব, তার লাগি আমার শাফাআত করা ওয়াজিব হইছে। যারা যাইতে পারলো না তারা কি যায়?
বলে আজানোর বাদর এই দোয়া যে উম্মতে পড়িব রাসূলুল্লাহ ফরমায় এই উম্মতের লাগি হাসরের দিন আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। হাসরের দিন যেগুলো আল্লাহ কইবা আয় আমার হাবিব আপনার অর্ধেক উম্মতরে আমি বেহিসাব ছাড়ি দেই, আপনি খুশ হইয়া দেখবা। রাসূলুল্লাহ ফরমাইবা ইয়া রাসূলুল্লাহ বাকি উম্মতরে আমি সামনে ছাড়িয়া যাইমু যারা রোজ 5 বার আমার লাগি মাকামে মাহমুদের দোয়া করছে, ওয়া বাসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে না দেখিয়া তার লাগি দোয়া করলে আমরা দরজা হাসিল করবা হাসরের দিন রাসূলুল্লাহর শাফাআতের ওয়াদা হইবে। কেউ আনা দেখিয়া মহব্বত করিয়া বেষ্টকে লাগিয়া যেগুলো রাসূলুল্লাহর আগে তার জীবনী দেখিয়া এগুলোর দিল মহব্বত পয়দা হয়েছে, আর রাসূলুল্লাহর অপেক্ষা করি করিয়া দুনিয়াতে গেছেন কে মুসলমান হয়েছেন না, নমাজও পড়ছেন না, এগুলোর নাম আহলে ফিতরত। আহলে ফিতরত বিল ইজমা সারা বেহেশতি, রাসূলুল্লাহর অপেক্ষা করে গেছেন কে এরা বেহেশতি। এর মাঝে দেখো তুকবার বাদশা, এর মাঝে দেখো ওয়ারকা বিন নওফল। ওয়ারকা বিন নওফলের কাছে যে সময় রাসূলুল্লাহর লইয়া আমরার মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা গেলেন, এই ঘটনা শুনিয়াও কইলা ও খাদিজা তোমার সাহেব আখেরি জমানার নবী, হায় রে হায় আমি যদি জিন্দা থাকতাম এই টাইমে যে টাইমে তার কৌমে তার দেশটাকে চালাইবাতে আমি নবীরে সাহায্য করলাম। কি সময় তার অন্ধ এখানে জয়ীব আর চূড়াদিন বাদেও তার মৌত হয়ে গেছে, কর্ম পড়িছেন না, নমাজও পড়ছেন না, এই বেশটি না দুজখি বীর ইজমা বেশটি। তুফার বাদশাহ, তুফার বাদশাহ বর্মানো ভালো ইয়া সরে সরে যান, তার লগে ভালো ব্যবহার করলে পুরস্কার দেন। মক্কা শরীফ আইয়া বহুত দিন রইলা, কেউ তানে জিয়া নিতে গেল না। তার দিলের মধ্যে বড় নারাজি আইল, সরল মানুষ দেখাইয়া কইলা যে তোমরা সারা পাগল নেই, আমি এত বড় ক্ষমতাশালী একজন বাদশাহ এতদিন যাবত কেন তোমরা খেয়ে আমার জিজ্ঞাসা করা চাইলে না, তোমরা পাগল নেই। বলে বাদশাহ আমরা পাগল নাই, আমরা দেশ কোনো উৎপন্ন নাই, আমরা একদল মানুষ ভিন্ন ভিন্ন সৌর ব্যবহার চিজারত যায় সাইড করছি, সাইড ভোট হইলে মোল্লা খোল্লা বাড়ি দিব, ওইগুলো বৃত্তি আছে যে ব্যবহারে যায়। যে কোনো সৌর গেলে এই সৌরের দরবে সকল যেতা মক্কা শরীফের মানুষ শুনিয়া আনলেও তারা আইয়া মোলাকাত করে, করিয়া জিজ্ঞাসা যে তোমার নাম সৌর এখন নবী আইতা ছিলেন আইসেন নি? বলে না। তুমি জানিয়া যাও তোমার নাম সৌর এখন নবী আইবা, তার আইবার সময় খাসাই গেছে। এর নাম হইব আব্দুল্লাহ, বাবুর নাম হইব মোহাম্মদ, বাবুর নাম হইব আব্দুল্লাহ। এর খুরাইশ বংশের জন্ম লইবা। এইগুলো ইয়া খবর হইতা যে খুরাইশ বংশের মানুষের আওলাদের নাম আব্দুল্লাহ রাখা দরকার। কোন নাতি হইতে হইলে নাম মোহাম্মদ রাখলা যে ওইটা পারে আমার বংশের মাঝে আল্লাহ নবুয়ত দিতে পারবেন। এই হিসাবে বহু সংখ্যক মানুষ হয়ে গেলা নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। এখন কোন মোহাম্মদ বিন আব্দুল্লাহ নবী, এর লাগি ইজমাই উম্মত সাবিত করলা যে কোন মানুষের সাইড সিঁড়ির নামের নামে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাইড সিঁড়ির নাম জানিয়া রাখা ওয়াজিব। সাইড কুরসি সাইড ঘর খোঁজা না। আমরা সরল মানুষ ভিন্ন ভিন্ন সরল তিজারত জানি গিয়া, আর বাকি আমরা যারা আছি এই সরল আল্লাহরে গো রক্ষার জবাব করি। আর গরুর আশেপাশে 360 জন খোদা খাড়া করা, রোজ একজনের রোজা করি আমরা 12 মাস ঈদ মনানি যাই। বাদশাহ বিরক্ত হইয়া সিপাহী হুকুম দিলা যে চলো এই যে গোড়ে তারা আল্লাহর গোড় হয়ে হাম ভাঙিনি। সিপাহী হইলা বাদশাহ এত বড় একটা খামর এরাদা করছেন, 2-4 জন আলিম ডাকিয়া জিজ্ঞাসা করো। ও ইহুদি 2 জন আলিম ডাকিয়া আনিয়া জিজ্ঞাসা করলা যে তারা হয় তারা সৌর আল্লাহরে গোড় ও গোড়টা আমি ভাঙি দিতাম। এগুলো হইলা খবরদার বাদশাহ, ই এরাদা ফেলে আপনি রুগী দেখুন,
ই করে লোকে যারা বেয়াদবি করছে তার বংশ দুনিয়াত রয়েছে। চাকর ভাঙতাম না 360 খোদা আছে, তারা পূজা করে এইগুলা ভাঙি দিতে কইলে এটা আপনার দ্বারা সম্ভব না। কারণ বলে ঈশ্বরে নবী আইবা, তার নাম হইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাপর নাম আব্দুল্লাহ। এই নবীর হাত ছাড়া এই সমস্ত মূর্তি বাংলা কারুর দ্বারা সম্ভব হইত না। বাসার দিল মহব্বত লাগি গেল কে আখেরি জমানার নবীর কথা শুনছি, ঔষর আইবানে বুঝল তাই ঔষর থাকবানি না, হিজরত করিয়া যাইবা। কারণ নবী হইলে হিজরত করা লাগেনি। আমরা দেশের নবী ছিল নেই, পাঞ্জাবের নবী মির্জা গুলাম আহমদ, তার উম্মত তো আমরা ঢাকার তারা হালকা মসজিদও আছে। এবারে নব্বইটা দাবাইল, তার আছে হিজরত করলো না। আর নবী হইলে কাবা শরীফের তওয়াফ করার লাজিমি ইসিডি লাগছে সৌদর গেছে যে আমি নবী হইয়া ভাড়াই রয়েছি, আমার উঠে ইমান আনো বলে আপনি নিজে টসি বানি দাও, তো আমরা ইমান আনি নেই আর গেছে না ডরাইয়া ইকে করতাম খালি। নবী হইলে হিজরত করার লাজিমি, এই নৌসর রইবা নেই না, হিজরত করিয়া যাইবা না, হিজরত করবা নিজের ইচ্ছা যাইবানি না, তানে মজবুর করিয়া বিচারিত করবো বলে না, অন্য চালাইব। বাসার দিল মহব্বতে জোশ মানলো যে আলিমগর কোন ব্যক্তি এই নবীরে চালাইব, তার বংশর সে বর্তমানে মজুদ আছে, কিতাব সাইয়া বার করে দেও, আমি এর কাজল করে দিই, তাকে আপনার নবীরে এই দেশটাকে চালানা মানুষ পয়দাও। এটা উনি আলিমলে হইলে আপনার দ্বারা সম্ভব নয়। দেখে নেয় অন্য কোনো মানে চালাইতো না, তার নিজের বংশের মানে চালাইবা। এখন এইটার এরা যে কাতল করে দিলে তার সিলসিলে আমরা সব খতম হয়ে যাব। ও বাচ্চার দিল মহব্বত পয়দা হইল, বাচ্চা হইলে আলিমগুলোরে হিজরত করিয়া খানো যাইবা, আমার নিয়া দেখাও। ও লইয়া গেলা খানো রসুল্লাহ রাস্তা ধরিবা, দেখাইয়া গেল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাহবুবর ঘরে গিয়ে উঠিলা আর হইলা তোমার ঘরে খাইবার গুন্ডা থাকলে দেও, ই ঘরের মানুষরে তোমার বাসায় খবর দিয়া গেছো যে আখেরি জমানার নবী পয়দা হইবা মক্কা শরীফ, হিজরত করিয়া যাইবা মদিনা শরীফ, তাইতে তোমার তার ঘর হইয়া মেহমান হইয়া উঠিবা। তারা একজনে আটজনকে খুইয়া খুইয়া মরছ। ঈদের সময় বেটিরা জিগাইলা তোমার ঘরে খাইবার কোনটা আছে নি, বেটিয়া কইলা আমার ঘরে জিবরা ভিজাইবার আন্দাজা কোনটা থাকলে আমি দিলাম, আমার কাছে কোনটা পাই। ও কম বয়সী এক মহরির বাচ্চা, একেবারে হাড্ডি আর চামড়া, সরিয়া খাবার যাইতেও পারছে না। ওকে দেখাইয়া ফরমাইলা ও বাচ্চা তো দুধ বার করলে তুমি অনুমতি দিবা। কইলা বেটিয়া কইলা এই বাচ্চা তো দুধ বার হইব কিরা, এখন তো তনু নাই, এবার শরীরের মাঝে তার হাড্ডি ছাড়া কোনটা নাই। বলে ইজাজত দেওয়া আমি দুইয়া দেখি। ভাষণ আনি দিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাচ্চারে উঠাইয়া রাখলা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনোর জায়গা হাত মোবারক লাগাইলা, তোর নিগলি গেল গিয়া দুধ আরম্ভ করলাতে এমন ভাবে দুধ বারণি আরম্ভ হইল যে অঞ্চলে খাইয়া শেষ করবো। আমি মক্কা শরীফ পয়দা হয়েছিলাম, আমার কলমে আমার চালাই দিয়েছে, আমি এখন এসরিফ, এই সময় মদিনা শরীফের নাম আছে এসরিফ, আমি এসরিফ দিয়ে ও বেটিয়া কইলা, ও গুনা মাত্র কলমা পড়িলা পড়িয়া কইলা বাবা আমার বংশে আমরা খবর দিয়া গেছে যে আখেরি জমানার নবী মক্কা শরীফ পয়দা হইবা আর হিজরত করিয়া এসরিফ যাইবা, যাওয়ার হতে আমরা কোনো মেহমান হইয়া উঠিবা। কলমা পিবা বেঠিয়ে পড়িস না, মক্কা শরীফ গাইবিয়ার আওয়াজ সারা থামা বাসি গেল। জাযাল্লাহু রাব্বুন নাসি গায়রা জাযাইহি রফিকাইন হাল্লা খিমাতা উম্মি মাবদি হুমা নাযালা বিল হুদা ওয়া তাদাত বিহি
قد فاز أمسى رفيق محمدي ও মদিনা শরীফ পৌঁছিয়া হাজুরের বাগান মদিনা শরীফের যে হাজুরের বাগান হল টুকবার বাদশাহ লাগাই এই খাজুরের বাগান সাজাইয়া ইহুদি অপরে জমা করিয়া 250 আলিমরে বসত করাইলা বিল্ডিং বানাইয়া দিয়া অক্ষ করে দিলা কইলা আমি সাব্যস্ত সূত্রে জানছি যে আখিরি জমানার নবী হিজরত করিয়া ও জমিনও আইবা তুমি দেন কোন বসত করো আর তার অপেক্ষা করো আইলে তার উপরে ইমান আনিয়া তার সাহায্য আর এক সিডি দেখিয়া তৈরি গেলা সোনার তক্তার মাঝে আমার সিডিটা আমানত রাখো যে সময় আল্লাহর হবিবি জমিন তসিব আম্বা ও সিডিটা আমার তামাত বসাই দিও এলাকি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া দেখলাম মদিনা শরীফ ঢুকলা প্রত্যেকের উঠোর নাখাত ধরিয়া জোর ঘরে আমার ঘর নিতাম রসুল্লাহ ফরমাইলা আমার উঠোর নাখা ছাড়ি দেও আমার উঠ আল্লাহর হুকমর বাধ্য যেন গিয়া বই যাইব মহিলা মিলে গুড়ি গুড়ি গিয়া হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরের সামনে বই গেল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারীরে ডাকিয়া হয় আবু আইয়ুব তোমার কাছে যে আমানত আমার ও আমানত আমার এত বসাই দেও বলে ইয়া রাসূলুল্লাহ কি আমানত বলে তুবাই হিমিয়ারের সিডি ও সিডি পড়িলা পড়িয়া দেখা তফসিরের মাঝে শের আকারে আনয় তার ইমাম হলবিয়ত বিস্তারিত লেখছেন যে আখিরি জমানার নবী আমি দুর্ভাগ্য আমার মুলাকাত আপনার সঙ্গে হইল না কিন্তু আমি সাব্যস্ত সূত্রে জানি গেলাম হাসরের ময়দানে আপনি গুনাহগার হলোর সবাত করবা যেগুলা সবাত করবা এই সময় আমারে ভুলিবা সিডি ভরিয়া রসুল্লাহ ফরমাইলা চুপে হিমিয়ারিরে আল্লাহ বেষ্ট দাঁড়াই করে দিলে আনা দেখিয়া মহব্বত রাখিয়া মহব্বত পয়দা হয় আলোচনায় যার নাম কোনদিন শুনছ না তার লগে আপনার মহব্বত হইব নেই যার গুণাগুণ জানো না তার লগে মহব্বত হইব নেই ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার তসিব আনতে যে সমস্ত আশ্চর্য ঘটনা ঘটিছে আল্লাহর সৃষ্টির মাঝে কোন টাইপে ইলা আশ্চর্য ঘটনা ঘটিছে আসমানে জমিনে কিটা কিটা ঘটিছে সম্পূর্ণ রেবায়ত হল আমিয়া আল্লামা বড়দিন যে জমা করি চইছেন এইটাতে আমার ঘরিয়া আইতারা একেবারে আটটা গিয়ে মুসলমান হলে আর আল্লামা খত্তালানিয়ে দেখুন ও মিম্মা জুররিবা মিন খাওয়াসি আন্নাহু আমানুল লিহাযিল আম এই মওলুদ শরীফের গুনাহগুণ পরীক্ষা করে দেখা হয়েছে যে জায়গায় মিলাদ শরীফ হয় 1 বছরের জায়গায় আল্লাহর গজব নাজিল হয় না যে মকসুদে পড়া হওয়ার লগে লগে মকসুদ হাসিল হয়